পারি না। বাকি আজকে একটু পরিবেশ ঠান্ডা আছে, বুঝছেন? বুঝছেন দাদা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হুম। মানে ইলেকশনের লিগে আমরা এদিকে কিছু হাল্লা রাস্তাঘাট দিয়া গাড়ি গুড়ি যাচ্ছে যে মাইক বুক বাজায়া। আসসালামু আলাইকুম। আমরা কেউ কথা না বলি, ক্লাসের এখানে কিন্তু রেকর্ড চালু হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। بسم الله الرحمن الرحيم. الدعاء والدعوة، الدعاء والدعوة، الدعاء والدعوة প্রার্থনা করা, আহ্বান করা, الدعاء والدعوة প্রার্থনা করা, আহ্বান করা, دعاء يدعو دعاء يدعو دعاء يدعو داع ادعو لا تدعو، دعاء يدعو داع ادعو لا تدعو، دعاء يدعو داع ادعو لا تدعو، الرجاء وشكر الرجاء يرجو راج رجاء يرجو راج رجاء يرجو رجاء ارجو لا ترجو، النجاة لحي نجا ينجو ناج انجو لا تنجو نجا ينجو ناج انجو لا تنجو، البدو প্রকাশিত হওয়া বাদা বিবাদ উবুদু লা তুবুদু উবুদু লা তুবুদু উবুদু লা তুবুদু, আল্লাহ আদবু আল্লাহ আদবু আল্লাহ আদবু দৌড় দেওয়া, আল্লাহ আদবু দৌড় দেওয়া, আল্লাহ আদবু দৌড় দেওয়া, আদায়াত আদিন আদায়াত আদিন উউদ লা তুউদ, العفو كما قرأ العفو كما قرأ العفو كما قرأ العفو كما قرأ، عفا يعفو عاف اعف لا تعفو، عفا يعفو عاف اعف لا تعفو، عفا يعفو عاف اعف لا تعفو، التلاوة পাঠ করা, التلاوة تلاوة করা পাঠ করা, التلاوة تلاوة করা পাঠ করা, তালা ইয়াতলু তালিল উতলু লা তাতলু, الخلو الخلو খালি খাওয়া খলা يخلو خال اخلو لا تخلو. بسم الله الرحمن الرحيم. الدعاء والدعوة প্রার্থনা করা, আহ্বান করা, الدعاء والدعوة প্রার্থনা করা, আহ্বান করা, دعاء يدعو داع ادعو لا تدعو، الرجاء وشكر الرجاء يرجو راج، النجاة لحي نجا ينجو ناج انجو لا تنجو، البدو প্রকাশ
الغرض خرج يخرج خارجا النقد ভেঙে বেলা বং করা نقد على مكسوب سن করা মাকে সাম কুসুমা القنوت انا قلت করা قناه يقرن قناه النشر بسر করা شنا 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 الرقد পদাগত করা তোমার রকদার কুদরা কুদরা আন্না কুসরাশ করা কম করা কসায়াম কুসনা কিসুন আর রদ্দ প্রত্যাখ্যান করা রদ্দ রদ্দ নাসাদ্দ বন্ধ করা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আপনাদের 10 মিনিট একটু দেরি হয়ে গেল। আমি একটু মাদ্রাসায় একটু ব্যস্ত থাকার কারণে, হ্যাঁ, জি, আমাদের অফলাইন মাদ্রাসায় টাকা মাদ্রাসায় আছি। জি, ইনশাআল্লাহ আপনাদের এখন ক্লাস শুরু হবে। আজকে আপনাদের কি ক্লাস হবে? জি, মাশাআল্লাহ, শরমিয়াতে আমেল এবং সাফাতুল মাসাদির। আপনারা আগের সপ্তাহে যে পড়াটা দিয়েছিলাম সে পড়াটা কি ঠিক করেছেন আপনারা? জি হুজুর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা শরমিয়াতে আমেল থেকে আমরা একটু পড়াটা পড়ি, না? তারপরে আমরা ইনশাআল্লাহ সাফাতুল মাসাদির থেকে আমরা পড়ব। জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখা যাচ্ছে। বই দেখা যাচ্ছে আমার বই? জি, বই দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। পড়াটা কে শোনাইতে পারবেন? জি হুজুর, আমি পারবো। জি, শোনান। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পঞ্চম প্রকার থেকে পড়া ছিল। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুদারি'। চারটি হরফ ফেলে মুজারির পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে নসব দেয়। চারটি হরফ আন, লান, কাই, ইজান। জি। ষষ্ঠ নম্বর হলো আল হুরুফুল জাযিমাতু লিল ফিআলিল মুদারি'। নিম্নে পাঁচটি হরফ ফেলে মুদারির পূর্বে যুক্ত হয়ে ফেলে মুজারির শেষে জজম দেয়। যেমন ইন তাদরিব, আদরিব। ইন, লাম, লাম্মা, লামে আমর, লামে নাহি। জি। সপ্তম প্রকার আল আসমাউল জাযিমাতুল ফিআলিল মুদারি'। নিম্নের 9টি ইসিম ফেলে মুদারি'র শেষে জজম প্রদান করে। মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা। মাশাআল্লাহ। জি, অন্য ভাই কেউ বলেন একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুদারি'। চারটি হরফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে নসব দেয়। চারটি হরফ আন, লান, কাই, ইজান। জি। ষষ্ঠ প্রকার আল হুরুফুল জাযিমাতু লিল ফিআলিল মুদারি'। নিম্নের পাঁচটি হরফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে ফেলে মুজারের শেষে জজম দেয়। জি। যেমন ইন তাদরিব, আদরিব। জি। পাঁচটি হরফ ইন, লাম, লাম্মা, লামে আমর, লাইনাহি। জি। সপ্তম প্রকার আল আসমাউল জাযিমাতু লিল ফিআলিল মুদারি'। নিম্নের 9টি ইসম ফেলে মুদারির শেষে জজম প্রদান করে। জি। মান, মা, মাহমা, আইয়ুন, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। আরেকজন ভাই শোনান, আরো কোনো ভাই? অন্য কোনো ভাই শোনান। জি, অন্য কোনো ভাই শোনান, অন্য একজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম প্রকার আল হুরুফুন নাসিবাতু লিল ফিআলিল মুদারি'। চারটি হরফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে নসব দেয়। যেমন আল্লান, কাই, ইজান। ষষ্ঠম প্রকার আল হুরুফুল জাররাতু লিল ইসমি আল হুরুফুল জাররাতু লিল ফিআলিল মুদারি'। নিম্নে পাঁচটি হরফ ফেলে মুদারি'র পূর্বে যুক্ত হয়ে ফেলে মুদারি'র শেষ অক্ষরে জজম দেয়। যেমন ইন তাজরিব, আজরিব। ইন লাম, লাম্মা, লামে আমর, লাইনাহি।
المضارع আর কোনো ভাই পড়া ভাই হয়েছে? তার এখানে শব্দ জি আছে হুজুর, উনি বিসমিল্লাহির উত্তর রহমানির দেন রহিম। বুঝুন না কেন চতুর্থ আল প্রকার আর হুরুফুন নাসিবাতুল লিল ইসম। পঞ্চম প্রকার আর হুরুফুন নাসিবাতু লিল ফিইলিল মুদারি। চারটি হরফ জি ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে উহা শেষ অক্ষরে নসব দেয়। জি আন্না আন আন লাং কাই ইদান। ইদান। ৬ নম্বর আল হুরুফুল জাজিমাতু লিল ফিইলিল মুদারি। নিম্নের জি পাঁচটি হরফ ফেলে মুজারে এর পূর্বে যুক্ত হয়ে ফেলে ফেলে মুজারের শেষ অক্ষরে রদম দেয়, যেমন জি ইন ইন তাজরিব আজরিব। কবির জি ভাষায় ইন লাম লাম্মা লামে আমর জি ওয়ালায়ে নেহি। জি। তাহলে আপনারা এভাবে আপনাদের ফর্ম নাম্বার গুলো দিয়ে দিবেন, হ্যাঁ, যাতে করে আপনাদের হাজিরাগুলো নিতে পারে ইনশাআল্লাহ। মাস্টার বোনেরাও আপনারা আপনাদের হাজিরাগুলো দিয়ে দিবেন। হুজুর আমরা কি ইন কল মেসেজে দিলে হবে? না, হোয়াটসঅ্যাপে দিবেন। ইন কল মেসেজটা অনেক সময় দেখা হয় না, কারণ এখানে তো আমরা ক্লাস নিয়ে ব্যস্ত আছি, ঠিক না? আবার জি ওই জন্য শিক্ষকরা দেখে গেছে এই হয়তো আপনাদের বই দেখাচ্ছে বা পড়াচ্ছে, পড়ানোর পিছনে একটা আলাদা মানে মন থাকতে হয়, হ্যাঁ। তবে জি হোয়াটসঅ্যাপটা কি হয় যে আপনার দ্রুত বের করা যায়, আলাদা যেহেতু সফটওয়্যার ওই জন্য বের করা যায়। কিন্তু ইনকল মেসেজটা কি হয় যে ওটা আবার এই যে এখান থেকে বের করতে হয়, আবার একটু স্ক্রিনটা চলে যাবে, চলে যাবে, মানে সমস্যা আছে। জি তো বাকি সবাই, সকল ভাইদের পড়া হয়েছে? আমি কি সামনে সবক দিব? জি হুজুর জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আমাদের হুজুর। হয়েছে। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অষ্টম প্রকার আসমাউন নাসিবাতু লিন-নাকিরাতি। কিছু ইসিম আছে যে ইসিম গুলো নসব প্রদান করবে নাকেরাকে। কাকে? নাকেরাকে। এখন নাকেরা জিনিসটা আপনাদের বুঝতে হবে, বুঝতেছেন কথাটা? জি কারণ জি নাকেরা তো আপনারা জি কোনদিন হুজুর। পড়েন নাই, পড়েছেন কি? জি জি না। না। পড়েন নাই। সুতরাং নাকেরা হচ্ছে অনির্দিষ্ট কোনো জিনিস। নাকেরার বিপরীত হচ্ছে মারেফা। নাকেরার বিপরীত কি বলেন? মারিফা মারিফা। মারেফা। নাকেরার বিপরীত হচ্ছে মারেফা। মারিফা মারিফা। মারেফা মানে হচ্ছে নির্দিষ্ট কোনো জিনিস। মারেফা মানে কি? নির্দিষ্ট কোনো নির্দিষ্ট জিনিস। কোনো জিনিস। নির্দিষ্ট কোনো জিনিস। বুঝতেছেন ভাই? জি জি হুজুর। আমি আপনাদের লিখে দেখানোর জন্য চেষ্টা করছি। হুম, জি ঠিক আছে। এই যে ধরেন, এটা হলো মারেফা। মারেফাতুন। কি লিখলাম বলেন? মারিফা মারিফাতুন। মারিফাতুন। আর এটা হচ্ছে নাকিরা। নুন কাপ র। নুন র কাপ র। র নাকিরা। র এটা হলো নুন। এটা কি? নুন। নুন কফ র। হ্যাঁ, নুন কাপ র। নাকিরা। জি এটা হা হবে লাস্টে, বল হা হবে। নাকিরা। তাহলে একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে কি? নাকিরা। তাহলে নাকেরা এবং মারেফার মধ্যে পার্থক্য কি? মারেফা মানে মারুফ। মারুফ মানে কি? যে আল আল মারেফাতু পড়েছেন আপনারা মাসদারে, সফাতুল মাসাদিরে? আল মারেফাতু পড়েছেন হয় নাই। সফাতুল মাসাদিরে? জি জি হুজুর, জি এখনো পড়েছি জি আসেনি। না, পড়িনি এখনো ওস্তাদ। পড়েছি ওটা হয় এখনো নাই। আসেনি হুজুর। পড়বেন। এই যে বলে না যে আরিফ বিল্লাহ, বা বলে না যে আরিফ বা চিনা, জানা, এটাকে বলা হয় মারেফা। মারেফা মানে কি? জানা,
চেনা কি জানা, হওয়া, মারিফা মানে জ্ঞাত হওয়া বা কোনো জিনিসের সন্ধান উপলব্ধি করা, এটাকে বলা হয় অবগত মারিফা, হওয়া। ওটাকে বলা হয় কি মারিফা। তাহলে মারিফা মানে নির্দিষ্ট কোনো জিনিস যেইটার ব্যাপারে আপনি কি রয়েছেন, জ্ঞাত রয়েছেন, যে বিষয়টা আপনি জানেন, সংখ্যাটা জানেন বা বিষয়টি উল্লেখ রয়েছে। যেমন বলা হলো পুরুষ, কি বলা হলো, পুরুষ, পুরুষ, এটা মানে কি, পুরুষ তো পৃথিবীতে অনেক আছে নাকি, কোনো এটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো কিছু জানতে পারলেন কোন পুরুষ বা কারা, কোন সংখ্যা, কোন দলের চেনা পুরুষ, জি চেনা, না, কিছু বুঝতে পারলেন? জি না। জি না। জি না, এটাকে, এটা হলো নাকেরা, এটা হলো কি আরবি ভাষায় নাকেরা, এটা হলো কি আরবি ভাষায় না কেনা, নাকেরা। নাকেরা। যেমন এই যে ধরেন রজুলুন, রজুলুন মানে কি পুরুষ, রজুলুন মানে কি পুরুষ, 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 লোক। রজুলুন, রজুলুন মানে কি পুরুষ। পুরুষ। এই যে রজুলুন এই শব্দটা নাকেরা, কেন? নির্দিষ্ট কোনো পুরুষের কথা এখানে উল্লেখ নাই, নির্দিষ্ট কোনো জি, সংখ্যক পুরুষের কথা উল্লেখ নেই, এই জন্য এটা হলো নাকেরা। নাকেরা মানে কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট জিনিস, অনির্দিষ্ট। অনির্দিষ্ট, এটা আবার মারিফা করতে পারবেন কিভাবে, যদি শুরুতে আলিফ লাম লাগান, কি লাগান, এই যে আর রজুলু বলেন, কি বলেন, আর 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 রাজুল, রজুলু রজুল, আলিফ লাম লোক। যদি লাগান তাহলে নির্দিষ্ট পুরুষ, আর অর্থ কি আসবে, আর রজুল মানে কি নির্দিষ্ট পুরুষ। লোকটি, হ্যাঁ, নির্দিষ্ট একটা লোক বা নির্দিষ্ট একটা পুরুষ বা নির্দিষ্ট কিছু মানুষের কথা এখানে বলাচ্ছে। অতএব আলিফ লাম লাগাইলে কি হয়ে যাবে, এটা মারেফা হয়ে যাবে। মারেফার কয়েকটি আলামত আছে, 7টা আলামত, তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি আলিফ লাম যুক্ত হওয়া, কি হওয়া, আলিফ লাম আলিফ যুক্ত লাম। হওয়া। এসো আরবি শিখিতে মনে হয় এই বিষয়টা আপনাদের একটু ওস্তাদ বুঝাইছে মনে হয়, জি হুজুর, জি। জি হুজুর, পড়াইছে না, যে আলিফ জি, লাম জি, যুক্ত হলে এটা নির্দিষ্ট হয়ে যাবে, আর যদি আলিফ লাম জি, ছাড়া জি, হয় বলেন, তাহলে সেটা অনির্দিষ্ট হয়ে যাবে, নাকেরা হয়ে যাবে। এটাই হলো মারেফা নাকেরা জি, জি, আরবি ভাষায়। অন্যান্য ভাইরা বুঝতেছেন, জি হুজুর। মাস্তুরাত বোনেরা বুঝেছেন, মাস্তুরাত বোনেরা আপনারা যদি না বুঝে থাকেন এখানে এই যে আপনাদের গ্রুপে লিখবেন না, আর যদি বুঝে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ, আর যদি বলেন যে আর একটু ব্যাখ্যা করলে ভালো হয় তাহলে এখানে লেখেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএসটা দেখবো। ঠিক আছে, তাহলে এখন আপনাদের কি রিয়াল হলো, মারিফা নাকেরা। জি হুজুর, জি। জি, হুজুর আরেকটু বললে ভালো হয়। ব্যাখ্যাটা বেশি একটু। জি, এই যে ধরেন একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে কি নাকেরা, এটা হচ্ছে নাকেরা, এটা হচ্ছে মারেফা। নাকেরা মানে হলো অনির্দিষ্ট কোন ব্যক্তি বা পুরুষ বুঝায়, মানে যার কোনো সংখ্যা নাই। যেমন মসজিদ, যদি আল জি, মসজিদ শব্দ শুধু যদি বলি তাহলে মসজিদ মানে কি, পৃথিবীতে অনেক মসজিদ আছে না, জি। জি জি, হুজুর, কিন্তু এই মসজিদের শুরুতে যদি আলিফ লাম লাগায় আল মসজিদু, তাহলে কি হবে, নির্দিষ্ট কোনো মসজিদ বুঝাবে, নির্দিষ্ট একটা কি মসজিদ বুঝাবে। হবে, জি, 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 আর কথা নাকেরাতু, যেমন কি ইমরাতুন, ইমরাতুন মানে কি মহিলা, মহিলা, ইমরাতুন মানে কি মহিলা। মহিলা, মহিলা। মহিলা, মহিলা পৃথিবীতে তো অনেক মহিলা আছে না, জি। জি। জি হুজুর, কিন্তু এটা কি নির্দিষ্ট কোনো বুঝাচ্ছে না, এই জন্য এটা হবে নাকেরা। আর যদি শুরুতে আলিফ জি, লাম লাগান তাহলে এটা হয়ে যাবে নির্দিষ্ট কোনো হুজুর, মহিলাটি। মহিলা। যেমন আল মারআতু, কি হবে, আল জি মারআতু, হুজুর, তাহলে আল মারআতু আলিফ লাম যদি যোগ করেন তাহলে এটা মারেফা হয়ে যাবে, মানে নির্দিষ্ট কিছু মহিলা। নির্দিষ্ট ব্যক্তি হবে। আর যদি শুধু বলে নাকেরাতুন তাহলে হবে কি হবে, কি মারআতুন যদি বলেন তাহলে এটা নাকেরা হয়ে যাবে, মানে অনির্দিষ্ট মহিলা। জি, জি, তেমনি ভাবে এই যে রজুলুনটা, যদি রজুলুন শুধু বলেন রজুলুন তাহলে কি হবে, নাকেরা নাকেরা, হয়ে যাবে। রজুলুন মানে কি নাকেরা। অনির্দিষ্ট পুরুষ। অনির্দিষ্ট যেটা হয় সেটা আরবি ভাষায় কি বলে, সেটাকে নাকেরা বলে, আরবি ভাষায় কি বলে। নাকেরা, নাকেরা বলে, আর যখন আপনি এই রজুলুনের শুরুতে আলিফ লাম লাগাবেন, এই যে আলিফ লাম লাগাইছি, আলিফ লাম যদি লাগান তাহলে সেটা হয় কি নির্দিষ্ট পুরুষ, তাহলে কি হবে, মারেফা, অর্থ কি আসবে। নির্দিষ্ট পুরুষ। মারেফা, আর নির্দিষ্ট পুরুষকে আরবি ভাষায় কি বলে, আর রাজুল, মারেফা। মারেফা, মারফা, মারফা। মারিফা বলে। জি হুজুর, জি, মারেফা, বুঝতে পারছেন ভাইরা। জি হুজুর, জি। জি আলহামদুলিল্লাহ। হুজুর, মারেফা, এটা কি মারফাতুন? হ্যাঁ, মারফাতুন। হ্যাঁ মারেফা। জি। আচ্ছা, গেল। তাহলে আমরা এখন পার্টে যাই। এটাই বলছি, এখানে দেখেন
আল আসমাউন নাসিবাতু লিন-নাকিরাতি। 8ম নম্বর প্রকার ওই সকল ইসিম সমূহ যে ইসিম গুলো নসব প্রদান করবে নাকেরাকে। কাকে প্রদান করবে? তাহলে এই কথাটা বলার দ্বারা কি বের হয়ে গেল? মারেফা বের হয়ে গেল। কি বের হয়ে গেল? অতএব 8ম নম্বর প্রকারে কিছু ইসিম পাবেন যে ইসিম গুলো শুধুমাত্র নাকেরাকে কি দিবে? নসব দিবে। এই কথাটা বলেন তো, কি বুঝলেন? নাকেরার পূর্বে যে যুক্ত সকল হয় ওয়ার সে সকল নাকেরা দিবে। যেমন নসব মানে জবর। জি, নসব প্রদান করবে। কি প্রদান করবে? নসব প্রদান করবে। অনির্দিষ্ট কোন ইসিমকে নাকেরা বলে, আর নাকেরার সামনে যদি এই হরফগুলো আছে তাহলে সেটিতে নসব দিবে। জি, ঠিক আছে। যে সকল ইসিম ইসমে নাকরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসাবে, কি হিসাবে? তামিজ হিসাবে নসব প্রদান করে, ওইগুলির সংখ্যা 4টি। কয়টি? 4টি। বুঝতেছেন কথাটা? যে সকল ইসিম ইসমে নাকরা এর পূর্বে যুক্ত হয়ে উহার শেষ অক্ষরে তামিজ হিসাবে নসব প্রদান করে, ওইগুলোর সংখ্যা কয়টি? 4টি। কয়টি? তামিজ মানে কি? তামিজ মানে হলো পার্থক্য করা। তামিজ মানে কি? পার্থক্য করা। যেমন বললাম, আপনার নাম কি বলেন? মেহেদি হাসান। পৃথিবীতে অনেক আছে না? জি। কিন্তু আমি বলবো মেহেদি হাসান হুয়া রাজুলুন তাইয়িবুন যাকিয়াতুন মুদাররিসান বিল হাল। যে মুদাররিসান মানে মেহেদি হাসান এমন একজন ব্যক্তি যে মেধাবী, জ্ঞানী, প্রজ্ঞা এবং সে নিয়মিত ক্লাস করে এবং কি বর্তমানে সে ক্লাস করছে। এই যে বর্তমানে সে ক্লাস করছে কথা বলে আপনি মেহেদি হাসান অন্যান্য মেহেদি হাসান থেকে বিচ্ছিন্ন করলাম, মিস করলাম, মানে পার্থক্য করলাম কিনা? ওইটাই বলছে তামিজ হিসাবে, শেষ অক্ষরে তামিজ হিসাবে নসব প্রদান করবে। মানে শেষে যেটা আসবে সেটা তার পূর্বে যেই কথাগুলো আছে ওই কথাগুলোকে কি করবে? পার্থক্য করবে কোনো একটা জিনিস থেকে। বুঝতেছেন কথাটা? যে একটি কথা কাকে বোঝাচ্ছে, মানে যে কোনো একজনকে বোঝাবে মানে বাকিদেরকে ইয়ে করে দেবে। জি। হ্যাঁ, ওইটার আলোচনা আপনার নাহমিরে পড়বেন আরো বিস্তারিত। তবে এতটুকুই মাথা থাকলেই যথেষ্ট। এখন ব্যাখ্যা শুরু করতে গেলে আবার এগুলা ভুলে যাবেন। আচ্ছা, তাহলে এগুলোর সংখ্যা মোট কয়টি? 4টি। কয়টি? 4টি। বলেন নাসবে ইসমে মুনকার নুয়ে হাসতম 4 এই আপনার ইসমে মুনকার নাকেরার ইসিম যেগুলো নসব প্রদান করবে এগুলা 4টি রয়েছে। 4 ইসিম। হাসতমে 4। ওটাই বলছি। আস্তে চু তামিজ বাসাদ আ মুনকার হার গুজা লাইসা লফজো আশারা বাসাদ মুরাক্কাবি বা আহাদা হাম চুনি তা তিসআ ওয়া তিসঈনা বি রাসমারানে হুকমুন রা। এখানে বাজ থানি কামচু ইস্তেফহাম বাসাদ নে খবর সালেস ই কা ইন রাবে ঈশা কাযাব। এখানে কয়টা রয়েছে? 4টা রয়েছে। কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে যেখানে দেখেন আশারা। 1 নম্বর হচ্ছে কি? আশারা। 1 নম্বর কি? আশারা। এবং অন্যান্য দশক সংখ্যাগুলি যখন একক সংখ্যাগুলি কোনো একটির সাথে মুরাকাব হয় তখন তার পূর্ববর্তী ইসিমকে তামিজ হিসাবে
নসব প্রদান করবেন, তখন তার পূর্ববর্তী ইসিম গুলাকে কি করবে? নসব প্রদান তামিজ হিসাবে নাসব প্রদান করবে। যেমন আহাদা আশারা, আহাদা আশারা, এরপরে আপনি যোগ করলেন রজুলান, কি যোগ করলেন? রজুলুন, 11 জন পুরুষ। কতজন পুরুষ? 11 জন। 11 জন তো আহাদা আশারা এই শব্দটা যদি কোনো নাকেরার শুরুতে আছে, যেমন রজুলুন, এটা নাকেরা কি না? না আর রজুলু বললাম, আর রজুলু কি বললাম না রজুলুন বললাম? রজুলুন। তাহলে এই নসব, এই নাকেরার শুরুতে যদি আহাদা আশারাকে যোগ করেন, তাহলে ওই রজুলুনের উপর কি হবে? জবর হবে, নসব হবে। কি হবে? নসব হবে, নসব হবে। কি হবে? নসব হবে, নসব হবে। ব্যাখ্যা করে দিলে ভালো তো, এই বিষয়টা লিখে দিও। এই যেমন এখানে আহাদা আশারা রজুলান, রজুলান। এখানে এই যে আহাদা আশারা শব্দটা, কি শব্দটা? এই যে আহাদা আশারা, আহাদা আশারা মানে কি? 11। আহাদা আশারা মানে কি ভাই? 11 11। এখন 11 কি? 11 তো পৃথিবীতে মেলে কিছু আছে না? জি 11টা কি? এখন এই পৃথিবীতে 11 অনেক জিনিসের মধ্যে থেকে এখানে একটা তামিজ মানে কি পার্থক্য করে বললো রজুলান। রজুলান মানে কি? পুরুষ। 11 জন মানুষ। পুরুষ। কিন্তু এটাও আবার অনির্দিষ্ট। এই 11 জন পুরুষ কি অনির্দিষ্ট, নির্দিষ্ট কোন 11 জন পুরুষের কথা বলেনি। এই জন্য কি বলছে? আহাদা আশারা রজুলান। এই যে রজুলুন, এটা হলো নাকেরা। এই রজুলুনটা কি? নাকেরা। এটা যদি মারেফা হইতো তাহলে কি হইতো? শুরুতে আলিফ লাম হতো, আর রজুল হইতো। কি হইতো? আহাদা আশারা আর রজুল হইতো। কিন্তু এখানে আলিফ লাম কি যুক্ত করেছে? তাহলে এটা হলো নাকেরা। ওটাই বলছে কিছু ইসিম, যে ইসিম গুলা নাকেরার শুরুতে এসে কি করবে? ওই ইসিমকে নসব প্রদান করবে, জবর দিবে। এই যে দেখছেন জবর দিয়েছে, হয়েছে কিনা ভাই? লামের উপর হয়েছে, লামের উপর। ওই যে রজুলান, এই লামের উপরে। জি আহাদা আশারা কাউকাবান। হ্যাঁ, কাউকাবান। হ্যাঁ, এই যে কাউকাব, এটাও হলো নাকেরা। তো এটার উপরে কি দিয়েছে দেখেন? জবর দিয়েছে। বুঝতেছেন? ওটাই বলতেছি এখানে। এক নম্বর, প্রথম প্রকার আশরা এবং অন্যান্য দশক সংখ্যাগুলি যখন এক সংখ্যাগরিষ্ঠ কোনো একটির সাথে, এক সংখ্যাগরিষ্ঠ কোনো একটির সাথে মুরাকাব হয়, তখন তার পরবর্তী ইসিমকে তামিজ হিসেবে নসব দিবে। কি দিবে? যেমন 11, 21, 31, তারপর 41, তারপর হচ্ছে আপনার 51, 61, এভাবে একক সংখ্যাগরিষ্ঠ দশক সংখ্যার সাথে যেগুলা একক সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যদি যোগ করেন, পরে যদি কোনো নাকেরা আসে, তাহলে ওই নাকেরা ইসিমকে কি দিবে? নসব দিবে। এই কথাটা ক্লিয়ার হয়েছে ভাই? 2, দ্বিতীয় কাম। দ্বিতীয় নম্বর কি? কাম। দ্বিতীয় নম্বর কি? কাম। ইহা 2 প্রকার। কাম কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর কামে ইস্তেফহামিয়া। এক নম্বর কামে কি? ইস্তেফহামিয়া। 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 এটা কি লেখা আছে বলেন? ইস্তেফহামিয়া। ইস্তেফহামিয়া। ইস্তেফহামিয়া মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক কাম। প্রশ্নবোধক কাম মানে যেই কাম শব্দ দিয়ে কোনো একটা প্রশ্ন করা হয়, সেটাকে বলা হয় কামে ইস্তেফহামিয়া। কি বলা হয়? কামে ইস্তেফহামিয়া। যেমন কাম দিরহামানিন দাকা, কত দিরহাম রয়েছে তোমার কাছে? এই যে একটা প্রশ্ন করলাম কিনা, প্রশ্ন করলাম কিনা বলেন? কাম শব্দ দিয়ে। কাম দিরহামান,
কত কাম মানে দিরহাম কি? রয়েছে ইনদাকা তোমার নিকট কত দিরহাম রয়েছে, যে একটা প্রশ্ন করলাম কিনা, এই কারণে এই কামটাকে বলা হয় কামে ইস্তেফহামিয়া। কি বলা হয়? কামে ইস্তেফহামিয়া, মানে প্রশ্নবোধক কাম। এই কামটা কি বোধক? প্রশ্নবোধক। বুঝতেছেন ভাই? হুজুরে হুজুর কামটা কাম মানে আস- হুজুরে কাম কামটা আসলে মানে কি বুঝবো যে কত না? প্রশ্নবোধক। কাম উস্তাদ মানে জি এটা প্রশ্নবোধক। আদাউতুল ইস্তেফহামের কাম না? জি, আদাউতুল ইস্তেফহামের কাম না এটা হুজুর? বুঝতাম না। আদাউতুল ইস্তেফহাম যে আছে সেই ক্ষেত্রে যে কাম, সেই কাম এটা না? ওটার হিসাব আপনার যখন আসবে তখন আপনাকে ওটা আরো ব্যাখ্যা যেটা আছে সেটা আপনি পরে পড়বেন, কিন্তু এখন আপাতত কাম কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কামে ইস্তেফহামিয়া, যে কামটা প্রশ্ন বুঝায়, যে কামটা দ্বারা কি প্রশ্নবোধক অর্থ বুঝায়, যেমন কাম দিরহামান ইনদাকা। এখানে এই দিরহাম শব্দ শুরুতে কাম শব্দটি এসে দিরহামের মিমের উপর কি দিয়েছে দেখেন, জবর দিয়েছে কিনা বলেন? দিয়ে দিন। দিয়েছে? দিয়েছে? দিয়ে যাবেন। তাহলে পাইছেন তো? তাহলে এখন যে জবর লাগাইতে পারবেন আপনারা, যদি কাম শব্দ আসে কোরআন শরীফে নারহারবি যদি পড়েন সামনে বছর, আপনারা তো জবর লাগাইতে পারবেন কামের পর। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তো আপনারা উর্দু পড়তেছেন প্লাস নামও শিখে ফেলতেছেন, চারটিখানি ব্যাপার না তো। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর প্রকার, আপনাদের কামের আরেকটা প্রকার কামে খবরিয়া। কামে খবরিয়া। খবরিয়া। কাম খবরিয়া। যেই যেই কামটি খবর দিবে, কোন একটা তথ্য দিবে, কিন্তু কি দিবে? তথ্য দিবে, সেটাকে বলে কামে খবরিয়া। খবরিয়া। এটাকে কি বলা হয়? কামে খবরিয়া। যেমন খবরিয়া। কামালিন আনফাকতু, কামালিন আনফাকতু, কত সম্পদ আমি কি করেছি? অর্জন করেছি। মানে এটা একটা খবর দিলাম, আমি অনেক সম্পদ কি করেছি? অর্জন করে। কামালিন আনফাকতু, আওয়াজ করছে কেটা? ঘুমাই না কেন? হ্যাঁ, ঘুমাইতে বলো, রাত হয়ে গেছে, ঘুমাইতে বলো। কামালিন আনফাকতু, কত সম্পদ আমি কি করেছি? অর্জন করেছি। এর একটা তথ্য দিলাম আপনাদের, আমি অনেক সম্পদ কি করেছি? অর্জন জমিয়ে করেছি। রাখি। অর্জন করেছে। তাহলে এই কামটা হলে কামে খাবরিয়া। এই কামটার নাম কি? কামে খাবরিয়া। খবরিয়া। কথা বুঝতেছেন? জি হুজুর। জি। তারপরে 3 নম্বর প্রকার ধরেন কাআইন। ওই যে চারটা আছে না, যে ইসিম গুলা আপনার নাকেরা শুরুতে এসে কি দিবে? নসব দান করবে। এরকম ইসিম কয়টা? 4টা। কয়টা? 4টা। 1 নম্বর হলো আশারা, যেটা আশারা বা যে দশম সংখ্যাগুলো যে সংখ্যার সাথে 1 যোগ হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কামে 2 প্রকার, কামে ইস্তেফহামিয়া, কামে খবরিয়া। 3 নম্বর হচ্ছে কাআইন। 3 নম্বর কি? কাআইন। এই ধরেন, যেমন কাআইন রজুলান লাকিতু, কত পুরুষের সাথে আমি দেখা সাক্ষাৎ করেছি। বুঝতেছেন? এখানে কাইন শব্দটি রজুলুন এই নাকেরার শুরুতে এসে এই রজুলুনের উপর কি দিয়েছে? নসব নসব দিয়েছে। দান করে। কি দিয়েছে? নসব দিয়েছে। দিয়েছে। এরপরে 4 নম্বর কাদা। এরপরে 4 নম্বর কি? কাজা। যেমন ইংদি কাদা রজুলান, ইংদি কাদা রজুলান, আমার নিকট এত পুরুষ রয়েছে, আমার নিকট এত পুরুষ রয়েছে। এখানে রজুলুনের শুরুতে কাদা শব্দ আসার কারণে রজুলুনের উপর পেশকে ফেলে নসব দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? নসব দিয়ে দিয়েছে। তাই ওরা কি মাথায় ঢুকছে না ঢুকে নাই? হুজুর এই বিষয়টা একটু গন্ডগোল মনে হচ্ছে হুজুর। কিছুটা। জি বলেন। বাকিটা মাথায় বুঝতে যাচ্ছে। হুজুর বলেন, যে ভাই বুঝেন নাই সে এখানে ভাই যে বলেন। 4 প্রকার আছে, যে সংখ্যা যে 4টা আছে, আমি 4টা আমার একটু বুঝলাম দেরি না। হলে তো ক্লাসে আসতে, মোটামুটি 8 নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হয় সংক্ষেপে। হ্যাঁ, যে ভাই প্রশ্ন করছিলেন প্রশ্নটা বলেন। আমি বলছি হুজুর যে এখানে যে সংখ্যা 4টা আছে, 4টার মধ্যে একটা আশারা, বাকি 3টে বুঝলাম না, এটা একটু। এই
তিনটা হলে একটা হলে যে কাম, আর একটা হচ্ছে কাইন, আর একটা হলে কাদা। এখানে যে দ্বিতীয় তৃতীয় লেখা দরকার ছিল, চতুর্থ লেখা দরকার ছিল, কিন্তু ওভাবে লেখেনি, বুঝতেছেন? এটা হয়তো ওই টাইপিং এর সময় হয়তো এইভাবে লিখে ফেলেছে, বুঝতেন? আর এই যে ক খ যে আছে না, এটা হলো দ্বিতীয় নম্বরের প্রকার বর্ণনা করলো। দ্বিতীয় প্রকারের দ্বিতীয় নম্বরের কি কামের প্রকার, এই যে ক খটা, বুঝতেছেন? একটা কামে ইস্তেফামিয়া, একটা কামে খাবারিয়া। জি বুঝতে। জি জি জি। আচ্ছা, আর এক ভাই প্রশ্ন করেছিলেন, 8 নম্বরটা বুঝাই দিই। 8 নম্বর হচ্ছে এমন কিছু ইসিম যে ইসিম গুলো নাকের আর শুরুতে এসে কি দিবে, নসব দিবে। এছাড়াও আরো বিস্তারিত যত কথা বলেছি এগুলো বলতে তো আবার আমাকে এতক্ষণ টাইম লাগবে, যতক্ষণ পড়ালাম ততক্ষণই টাইম লাগবে। অতএব রেকর্ডটা দেখে নেবেন, অবশ্যই রেকর্ডটা কালকে পেয়ে যাবেন। আচ্ছা, তারপর আমি বলে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে, যে সকল ইসিম কি দিবে, নাকের আর শুরুতে কি দিবে, নসব দান করবে। নাকের আর শুরুতে এসে নসব দিবে। এরকম ইসিম কয়টি? 4টি। 1 নম্বর আশারা, যে আশারা বা যে দশক সংখ্যাগুলোর শুরুতে কি থাকবে, এক যোগ থাকবে। কয় যোগ থাকবে? যেমন 11, 21, 31, 41, এভাবে। বুঝতেছেন কথাটা? দ্বিতীয় নম্বর হচ্ছে কাম। এই কামটাও ইসিমের শুরুতে এসে নসব দিবে। যেমন যে কাম দিরহামান, এই দিরহামের শুরুতে, দিরহামুনের শুরুতে কাম শব্দ আসার কারণে এই মিমের উপর কি দিয়েছে, নসব দিয়েছে। তেমনি ভাবে 3 নম্বর দেখেন কাআইন। 3 নম্বর কি? কাআইন। এই কাইন শব্দটি এই যে রজুলুনের শুরুতে এসে রজুলুনের শেষে লামের উপর যে পেশ ছিল, পেশকে ডিলিট করে জবর দিয়ে দিয়েছে। জি জি জি। তেমনি ভাবে 4 নম্বর কাদা। এই কাদা শব্দটিও এই রজুলুন শব্দের শুরুতে এসে কি করেছে, লামের যে পেশ ছিল, পেশকে দূর করে নসব দিয়ে দিয়েছে। বুঝতেছেন? জি জি। আর ভালো দিয়ে হুজুর এই চারটা তো বুঝলাম, কিন্তু এর উপরে যে বড় লেখাগুলো অনেকগুলো লেখা, এগুলো কি হুজুর? এটার উপরে যে লেখা একটু উপরে প্রথমটা আশার এবং অন্যান্য দশক সংখ্যাগুলি, ওইটাই বলতো যে একই সংখ্যা। আচ্ছা আচ্ছা, এগুলা এগুলো মুখস্থ করতে হবে না? এগুলো মুখস্থ করা দরকার না, আপনার মাসালা বুঝিয়ে হলো। এগুলো মুখস্থ করে আপনার টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আপনি এই মাসালাগুলো যেটা বুঝলেন, এই মাসালাটা আপনি মুখস্থ করবেন, ঠিক আছে? জি 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 জি, ঠিক আছে। শের মুখস্থ করে কোনো লাভ নাই। এই শের দিয়ে তো আপনি কি করে শের মুখস্থ করে ফেলেন, পড়া বুঝলেন না, তো লাভ হলো? এই জন্য তো হুজুর মাথায় ধরতেছেন, অতগুলো কিভাবে মুখস্থ করবেন? হ্যাঁ, ওই যে হুজুর, আমি কয়েকবার বলেছিলাম হুজুরকে যে হুজুর শের মুখস্থ করায়েন না, কারণ আমাদের কাজটা করতে হবে কিভাবে, যাতে আমাদের শিক্ষার্থীরা যেহেতু তারা 4 বছরে শেষ করবে, অতএব এখানে যদি A to Z সব মুখস্থ করায়, যেগুলো দরকার নেই সেগুলো মুখস্থ করায়, তাহলে লাভ নাই। জি জি না, জি, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা মেন পড়াটা যেন বুঝি, মেন পড়াটা থেকে যেন আমরা উপকৃত হতে পারি। কথা বুঝতেছেন? আমরা সেট মুখস্থ করি, এখন সেট আমরা মানুষকে বলতে হয় না, কিন্তু এই যে জবর জেডটা চিনহামিন, এটা আমাদের আরবি পড়তে গিয়ে লাগে, ওই সেট তার লাগছে না, বুঝতেছেন না? সেট বলতেও হয় না, ভুলেও গেছি আমরা ছোটকালে। হ্যাঁ, অনেকে আবার আমরা যেমন পড়ি না, আমাদেরকে ভয় পড়ায়নি। অনেকে আবার যারা পড়ছে তারা আবার ওটা তার 100% লাগবে এরকম না, কিন্তু জেড জবর বুঝাটা 100% লাগবে আপনাদের। জি জি। শুধু আমরা এখানে 4টা মুখস্থ করব, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। মেন টপিকটা আপনারা মুখস্থ করবেন, এটাই হলো আপনাদের বেশি দরকারি। 9ম প্রকার আসমাউল আফআলি। 9 নম্বর প্রকার হচ্ছে ফেল সমূহের ইসিম সমূহ। নিম্নোক্ত 9টি শব্দের প্রথম 6টি আমরে হাজির এর অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে ব্যবহার হয়? আমরা হাজির। আমরে হাজিরের অর্থে ব্যবহার হয়। নিম্নে 9টি শব্দের প্রথম 6টি আমরে হাজিরের অর্থে ব্যবহার হয়। এই কথাটা মাথায় রাখেন, তাইলে হবে 9টির মধ্যে 6টি আমরে হাজিরের অর্থে ব্যবহার হবে। তাই সে তার পূর্ববর্তী ইসিমকে মাফউল হিসাবে নসব দেয়। অতএব যেহেতু আমরে হাজির অর্থ দেয়, অতএব তার পূর্ববর্তী ইসিমকে মাফউল হিসাবে কি দিবে, নসব দিবে। এবং শেষ 3টি শব্দ ফেলে মাজি এর অর্থে ব্যবহার হয়, তাই সে তার পূর্ববর্তী ইসিমকে ফাইল হিসাবে রফা দিবে। কি হিসাবে রফা দিবে? ফাইল হিসাবে
কি রফা দিবে, মানে পেশ দিবে। মাফউল মানে যেমন যেমন এখানে আছে দুনাকা, তারপরে বালহা, আলাইকা, তারপরে হাইয়া হাল, তারপরে হচ্ছে হা, তারপরে হচ্ছে রুয়াইদা, তারপরে কি রুয়াইদা, তারপর হচ্ছে হাই হাতা, তারপরে হাই হাতা, তারপর হচ্ছে সাত্তানা, এরপর হচ্ছে সারাআনা। বুঝতেছেন কথাটা? এই হলো 9টা শব্দ। এই হলো কয়টা শব্দ? 9টা শব্দ। এটা হচ্ছে দুনাকা, বালহা, আলাইকা, তারপরে হাইয়া হাল, ওয়াহা, এই হা আছে না, হা। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। আর একটা হলো রুয়াইদা, আর একটা হলো কি রুয়াইদা, আর একটা হলো কি রুয়াইদা। এই 5টা বা এই 6টা আমরে হাজের অর্থে ব্যবহার হয়। কিসের অর্থে ব্যবহার হবে? আমরে হাজের বুঝতে, আমরে হাজের বুঝেন? আমরে হাজের মানে উপস্থিত ব্যক্তিকে আদেশ করা। উপস্থিত ব্যক্তির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমরে হাজেরের অর্থে ব্যবহার হয়ে থাকে, যার কারণে সে পূর্ববর্তী ইসিমকে মাফুল হিসেবে কি দিবে? নসব দিবে। তার পূর্ববর্তী যেহেতু আমর হিসেবে, আমরে হাজির হিসেবে ব্যবহার হয় এই শব্দগুলো, রুয়াইদা, তারপরে বালহা, আলাইকা, হাইয়া হাল, ওয়াহা, রুয়াইদা, এই শব্দগুলা যেহেতু আমরে হাজের অর্থে ব্যবহার হয়, অতএব এই শব্দগুলোর পূর্বে যদি কোনো শব্দ আসে সেটাকে কি করবে? নসব হিসাবে, মাফুলে বি হিসাবে কি দিবে? নসব দিবে। মাফুলে বি হিসাবে কি দিবে? নসব দিবে। যেমন এখানে যদি ধরেন রুয়াইদার শুরুতে যদি আপনি কি ব্যবহার করেন, যেমন জাইদুন শব্দ ব্যবহার করেন, কি ব্যবহার করেন? জাইদুন। তো জাইদুন এটা হবে, যদি রুয়াইদার শুরুতে করেন তাহলে এখানে জাইদান বলতে হবে। কি বলতে হবে? জাইদান দুনাকা, জাইদান দুনাকা। কি বলতে হবে? জাইদান দুনাকা। জাইদান দুনাকা। সে তার পূর্ববর্তী ইসিমকে মাফুলে বি হিসাবে নসব দিবে। এই শব্দগুলো তার পূর্ববর্তী ইসিমকে, পূর্বে ধরেন জাইদ আছে, দুনাকার শুরুতে কি আছে? জাইদ আছে। কি আছে? যদি দুনাকার শুরুতে যে পূর্ববর্তী যে ইসিম, ওই ইসিমকে কি দিবে? মাফুলে বি হিসাবে নসব দিবে। কি দিবে? তাহলে আপনি দুনাকার শুরুতে যদি জায়েদ শব্দ থাকে বা উমর থাকে বা বকর থাকে, যাই থাকুক না কারণ, সেটা কি দিবেন? আপনি নসব দিবেন। যেমন জাইদান দুনাকা, কি বলবেন? জাইদান দুনাকা। কিন্তু এখানে আবার বলছে এবং শেষ 3টি অক্ষর, ওই যে শেষে 3টা অক্ষর আছে দেখেন, হাই হাতা 1 নম্বর। কি হাই হাতা পেয়েছেন? তারপরে হলো সাত্তানা পেয়েছেন? তারপরে হচ্ছে সারাআনা। আপনারা আপনাদের বইয়ে দাগিয়ে নেবেন, অথবা স্ক্রিন যেটা রেকর্ড থাকবে, রেকর্ড থেকে আপনারা একবার দেখে নেবেন, যেগুলা জায়গাটা আমি মাউস রাখলাম এবং বললাম সেই শব্দগুলো। এই 3টা শব্দ শেষে হাই হাতা, সাত্তানা, সারাআনা। বলেন হাই হাতা, সাত্তানা, সারাআনা বলেন 10 বার। হাই হাতা, এই শব্দ, এই 3টি শব্দ, শেষের 3টি শব্দ ফেলে মাজি এর অর্থে ব্যবহার হয়। হাইহাতা শব্দটি অর্থে কি ব্যবহার হবে? ফেলে মাজির অর্থ কি ব্যবহার হবে? সাত্তানা এটাও ফেলে মাজির অর্থ দিবে। সারাআনা এটাও কিসের অর্থ দেয়? ফেলে মাজি, অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বুঝায়। বুঝতেছেন? হ্যাঁ, ব্যবহার হয় সে পূর্ববর্তী ইসিমকে ফাইল হিসেবে রফা দিবে। তাহলে সুতরাং সাত্তানা শুরুতে যদি কোনো ইসিম থাকে, যেমন জাইদুন সাত্তানা,
কি যদি সাবটানা শুরুতে যদি জায়েদ শব্দ থাকে তাহলে জায়েদের উপর কি থাকবে? জায়দান রাফা দিতে হবে, মানে পেশ দিতে হবে। কি দিতে হবে? জায়দুন জায়দুন জাইদুন সাবটানা বলতে হবে। কি বলতে হবে? জায়দুন সাতানা তদ্রূপ ভাবে হাই হাতার শুরুতে যদি জায়েদ থাকে তাহলে কি বলতে হবে? জাইদুন হাই হাতা, জাইদু হাই হাতা। বুঝতেছেন কথাটা? জি এই হলো আপনাদের পড়া থাকলো। তাহলে আপনাদের পড়া থাকলো কয়টা? 8 নম্বর আর হলো 9 নম্বর। কয় নম্বর? 8 নম্বর এবং 9 নম্বর, এই দুটো আপনাদের পড়া থাকলো ইনশাআল্লাহ। আমরা এখন সাফাতুল মাসাদিরে যেতে পারি? জি ইনশাআল্লাহ। আপনারা সবাই অ্যাপস তো ডাউনলোড করতে পেরেছেন না? জি হুজুর ডাউনলোড তো করছি হুজুর, আমি তো না আইডি নাম্বারটা পাইনি হুজুর। কি আইডি নাম্বার পাসওয়ার্ড পাইনি তো। জি, আপনি অফিসের নাম্বারে যোগাযোগ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর যোগাযোগ করছিলাম হুজুর, ওখান থেকে আসেনি এখনো। আমি তো নামাইতে পারি নাই, নামাইনি। মানে বলেছিল পরে দেখি। জি জি জি, আপনি আমার জানান, হয়তো একে একে কাজ করছে, একসাথে তো সবারই ই করা কি হয় না। জি। ঠিক আছে। সাফাতুল মাসাদিরে পড়া কোনটি ছিল? 13 নম্বর এই পৃষ্ঠাটাই ওস্তাদ যেটা বার করা রয়েছে, আর দোয়াও থেকে পুরাটাই ছিল না? পুরোটা ছিল। জি বলেন। আদুআউ অর্থ প্রার্থনা করা, প্রার্থনা করা। সাফা শুকর বলেন। আদ-দুআউ প্রার্থনা করা, ওয়াদ-দাওয়াতু আহ্বান করা। দাআ ইয়াদউ দাইন, উদউ লা তাদউ। জি মাশাআল্লাহ, সবাই বলার চেষ্টা করবেন। হয়তো অনেকে আওয়াজ দিবেন না, আওয়াজ ছাড়াও বলার চেষ্টা করবেন। আর রাজুলু দিয়ে বলেন। আর রাজুলু, যাও। আর রাজা আশা করা, আকাঙ্ক্ষা করা। আর রাজা আশা করা, রাজা উরজু লা তারজু। মাশাআল্লাহ। তারপরে আর নাজাতু, আন্নাজাতু রেহাই পাওয়া, নাজা ইয়াকুলু নাজিন তারপরে আল বুদুবু, আল বুদু প্রকাশিত হওয়া, বাদা ইয়াকুতুবাদি, তারপরে আল আদুবু, আল আদু তারপরে আল আফুবু, আল আফু, তিলাওয়াতু, আত-তিলাওয়াতু আল খুলুবু, আল খুলু খালি সকলেই মুখস্থ করবেন। সকলে কি করবেন? শব্দগুলো মুখস্থ করবেন দয়া করে। তো আপনাদের অনেক কাজ আসবে, অনেক কাজ। হয়তো মনে থাকবে না, 10 দিন মনে না থাকে, 10 দিন পর, কিন্তু এই জিনিসটাই আপনার পরবর্তীতে পড়তে পড়তে এই জিনিসটাই কিন্তু আপনার পরের পড়াগুলোকে সহজ করে দিবে। বুঝতেছেন ভাই? জি। তারপরে আল আখযু, ধরা লওয়া, আল আখযু মানে কি? ধরা বা লওয়া, গ্রহণ করা। গ্রহণ করা। আখাযা ইয়াখুযু, উখিযা, আখাযা ইয়াখুযু, আখিযুন, খুজ লা তাখুজ, আখাযা ইয়াখুযু, আখিযুন, খুজ লা তাখুজ। তারপরে আল আমরে, আল আমরু আদেশ করা। আল আমরু মানে কি? আদেশ করা, আমারা ইয়াকুতু আমিরুন মুর লা তামুর, আমারা ইয়ামুরু আমিরুন মুর লা তা'মুর, মুর লা তা'মুর। তারপরে আল আকলু, আল আকলু অর্থ কি? আহার করা, খাওয়া। আকালা ইয়াকুলু আকিলুন, কুল লা তাকুল, কুল লা তাকুল।
আর দরব প্রহার করা, দরবা ইয়াদরিব দরিবুন ইদরিব লা তাদরিব। জি, এগুলো হলো বাবে দরাবে দ্রুবুর মাসদার, এগুলা বুঝতে। আর এগুলো হলো বাবে নসরা ইয়ানসুরুর মাসদার। আগের গুলো এই পর্যন্ত থাক। হ্যাঁ, 1 পৃষ্ঠা করে থাকুক, 1 পৃষ্ঠা করে না দিলে তো পড়া 1 সপ্তাহ পড়া, ঠিক জি, আছে 1 না? পৃষ্ঠা করে থাক হুজুর। জি। আদ-দরবু অর্থ কি? প্রহার করা, মারা, প্রহার করা। দরাবা ইয়াদরিবু দরাবা ইয়াদরিবু দরিবুন ইদরিব লা তাদরিব। তারপরে আল গলাবু, আল গলাবা ইয়াগলিবু গলাবা ইয়াগলিবু গলিবুন ইগলিব লা তাগলিব। তারপরে আল কিযবু, আল কিযবু মানে কি? মিথ্যা বলা। এই যে মিথ্যা কত মানুষ বলে, এই যে আরবি বাইরে মিথ্যা বলার আরবি, এই আরবি গুলো সবারই দরকার। এই আরবিগুলো কথা বলতে গেলে লাগবেই। এই যে প্রহার করা, আয-যরবু মানে প্রহার করা, আল গলাবু মানে বিজয় অর্জন করা, আল কিযবু মানে মিথ্যা বলা, এগুলো তো লাগেই, কথা কথায় লাগে না? জি হুজুর। হ্যাঁ, এই শব্দগুলো অর্থ যদি না জানেন তাহলে কোরআনের আপনি আরবি কিভাবে শিখবেন? এগুলো তো শেখা লাগবেই। হ্যাঁ, বলেন। কাযাবা ইয়াকযিবু কাযিবুন ইকযিব লা তাকযিব। কাযাবা ইয়াকযিবু কাযিবুন ইকযিব লা তাকযিব। জি। তারপরে আল কাসবু, আল কাসবু মানে কি? উপার্জন করা। কাসিবুন ইকসিব লা তাকসিব, ইকসিব লা তাকসিব। জি। তারপরে আল কসদু, আল কসদু মানে কি? সংকল্প করা, ইচ্ছা করা। কাসারা ইয়াকসুদু কাসিদুন ইয়াকসিব লা তাকসুদু। আল মাগফিরাতু ক্ষমা করা। জি। তারপরে হচ্ছে আল মাগফিরাতু, এই যে শব্দগুলো কত লাগে? ক্ষমা করা। গফারা ইয়াগফিরু গফিরুন ইগফির লা তাগফির। মাশাআল্লাহ, বুঝে আসছে ভাই? জি হুজুর। এই শব্দ অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। এগুলো একটু মেহনত করবেন। এই যে ক্লাস শেষ হলো 10 থেকে 15 মিনিট এই পৃষ্ঠাটা পড়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। বেশি না, 15 মিনিট মন দিয়ে পড়েন। 15 মিনিট আমি বললাম, 15 মিনিট মন দিয়ে পড়েন। এই কয়টা শব্দ মুখস্থ করতে হবে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ মুখস্থ করার কোনো ব্যাপার বলেন না? চেষ্টা করলেই হবে হুজুর। হুজুর আমাদের পরীক্ষার পড়া কি এখান থেকে থাকবে? দুনিয়ার কত কি শিখে ফেলতেছেন ভাই। দুনিয়াতে কত এখানে মাদ্রাসার উস্তাদ আছেন, অনেকে মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন, এখানে অনেক ভাই আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছে, ব্যবসায়িক আছেন। একটা ব্যবসার দোকানে আমি যদি ওষুধের দোকানের কথা চিন্তা করি, কত ওষুধের নাম, সব ছোট। একটা কর্মচারী হোক যদি ভাই এই ওষুধটা দিন, ঠাস করে বলে দিবে হ্যাঁ এই ওষুধটা আছে, এই ওষুধটা নাই। কথা বুঝেন না ভাই? হ্যাঁ, তো ওইটা পারলে আপনি এটা পারবেন না কেন বলেন? ঠিক না? হুজুর আমি বলছি কি পরীক্ষার পড়া কি এখান থেকে হবে? যেটা চেষ্টা করবে ইনশাআল্লাহ সেটাই ফল পাবে। কেন ক্লাস তো আরেকটা আছে ভাই, আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা তাকরার করুন, পরে এটি থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হুজুর এগুলো কি পরীক্ষা আসবে? একটু জানার ছিল একটু বিষয়। জি, একটু জানার ছিল আমার। বলেন। হুজুর এই মাসদার কিতাব কি লিখিত আসবে না মৌখিক আসবে হুজুর? মাসদার? জি হুজুর। এটা হচ্ছে আপনার লিখিত আসবে কিছু, আর হলো টিক মার্ক থাকবে। জি হুজুর। টিক মার্ক আমার স্ক্রিন দেখতে, হ্যাঁ এই টিক মার্ক থাকবে, টিক মার্কটাতে বুঝতেছেন? আমি একটু আপনাদের দেখাই, স্ক্রিন শেয়ার করে দেখাই। হুজুর আমাদের নমুনা প্রশ্ন দিলে ভালো হয় সব বিষয়ের। হ্যাঁ, কিছু নমুনা প্রশ্ন দিলে আমাদের অনুশীলন করতে একটু সুবিধা হয়, কারণ আমরা তো এর আগে কখনো পরীক্ষা দিইনি। আচ্ছা ওটা দিবা অফিস থেকেই সময় হলে দিবে। দেখেন এই যে প্রশ্ন ধরনটা দেওয়া হয়েছে, দেখেন ধরেন এখানে প্রশ্ন থাকবে, রচনামূলক প্রশ্ন থাকবে 3টা, 4টা প্রশ্ন থাকবে। কয়টা? 4টা। 4টা, হ্যাঁ 4টা প্রশ্ন থাকবে রচনামূলক। এই যে দেখেন 1 নম্বর প্রশ্ন,
15 নাম্বার, 2 নম্বর প্রশ্নে 15 নাম্বার, 3 নম্বর প্রশ্নে 15 নাম্বার, 4 নম্বর প্রশ্নে 15 নাম্বার পাবেন। এই প্রশ্নগুলা আপনাকে খাতায় লিখে আমাদের যেই প্রশ্নর ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আপনাদের কি দিতে হবে, জমা দিয়ে দিতে হবে। এই যে আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আছে না, ওই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যেটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, এখানে যে প্রশ্ন আছে, প্রশ্ন পরীক্ষায় যে পরীক্ষার অপশনে ক্লিক করলে এই লিঙ্ক তো আপনাদের আছে, ঠিক না? জি জি এই লিঙ্ক, জি এই লিঙ্কে আপনারা, লিঙ্কে গেলে আপনারা নমুনা প্রশ্ন পাবেন, বুঝতেছেন? এই লিঙ্কে গেলে কি পাবেন আপনারা? নমুনা প্রশ্ন পাবেন। যেমন আলিম প্রথম বর্ষ আমি আপনাদের দেখাই, বা হ্যাঁ এটাতে দেখাই, প্রথম বর্ষে প্রশ্ন, এই যে পরীক্ষার এখানে ক্লিক করলে এই যে ধরেন এখানে রেজাল্ট দেওয়া হয়েছে ওদের, মানে ওরা গতবার পরীক্ষা দিয়েছে তো ওই জন্য দেখেন এই যে রেজাল্ট দেওয়া আছে, দেখছেন? এটা আপনাদের ওই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে পাবেন। এখানে যেমন একটা প্রশ্ন স্যাম্পল দেওয়া আছে, যে সার্ভিসে কি অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্ন লিঙ্ক, দেখছেন? এরকম লিঙ্ক পেয়ে যাবেন এখানে। ওই লিঙ্কে হয়ে ক্লিক করবেন, কি করবেন? লিংকটা আমাদের ক্লিক করলে যে দেখেন চলে আসবে, এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে এটা চলে আসবে, এই সার্ভিসে কি অর্ধবার্ষিক পরীক্ষা প্রশ্ন চলে আসছে এখানে। এখানে করবেন কি, প্রথমে আপনার ইমেল যেটা আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দিয়া আপনার এখানে নামটা লিখবেন, আপনার যেটা নাম সে নামটা লিখবেন। তারপরে হলো আপনার ফর্ম নাম্বার, আপনার যে ফর্ম নাম্বার সেটা লিখবেন। দিয়া 1 নম্বর প্রশ্ন, মসজিদ হাদা মসজিদুন হাদা কিফরুন জাদিদুন, এটি সুন্দর করে তর্জমা করে লিখুন। তর্জমা করে লিখে কি করতে হবে, আপনার খাতায় লিখতে হবে। খাতায় লিখে যে অ্যাড ফোল্ডার, অ্যাড ফাইল ছবি তুলে এটা কি করবেন, ফাইলটা আপলোড করে দিতে হবে, বুঝতেছেন? এরপরে 2 নম্বর হুজুর অ্যাড ফাইলে যাইতে হবে, অ্যাড ফাইলে না কোনটায়? হ্যাঁ আমরা আমাদের খাতায় লিখে জমা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ খাতায় লিখে জমা দিতে হবে। এবং আমরা আমাদের নিজেদের লাইভ ভিডিও চালাইতে হবে, ভিডিও সবাই লাইভে থাকতে হবে। হ্যাঁ, যে খাতা লিখে এটা আপলোড করবেন, এটা আপলোড করবেন, এটা আপলোড করবেন, এই 4টা আপলোড করতে হবে, 4টা। এরপরে যে প্রশ্ন হলো টিক মার্ক, 5 নম্বর প্রশ্নটা দেখেন, ওয়া মাহমুদুন ওয়া আনা বাসিরুন, এর অর্থ কোনটা সঠিক? আপনি যদি মনে করেন বি নাম্বারটা সঠিক তাহলে এটা বিটা ক্লিক করবেন। আপনি যদি মনে করেন সি নাম্বারটা সঠিক তাহলে সি নাম্বারটা, অর্থটা যদি সঠিক থাকে সি নাম্বার ক্লিক করবেন। তারপর মাহমুদুন তাজিরুন গনিউন আনাফাল্লাহুন ফাকিরুন, এটার অর্থ কোনটা সঠিক? আপনি যদি মনে করেন ডি নাম্বারটা সঠিক, ডি নাম্বার ক্লিক করবেন। এ নাম্বার সঠিক হলে এ নাম্বারটা ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন। আপনার যেটা ইচ্ছা সেটা ক্লিক করবেন, আর হলো আপনি কি করে ক্লিক করে যে লাস্টে সাবমিট করে দিবেন, বুঝতেছেন? সাবমিট করলে অটোমেটিক, জি এই যে এগুলাতে টিক মার্ক গুলাতে আপনারা 4 নম্বর করে মার্ক পাবেন। 4 নম্বর, কয় নম্বর করে? 4 নম্বর। একটা ভুল হলে আপনি 4 নম্বর অটোমেটিক সফটওয়্যার থেকে নাম্বার কেটে যাবে। আর এই যে যেগুলা ফাইল আপনি আপলোড দিলেন এগুলা ওস্তাদের ওই যে অ্যাপসে সরাসরি চলে যাবে আপনার ফাইলটা আপনার নাম দিয়ে। ওস্তাদ তখন আপনার খাতাটা দেখে আপনার নাম্বারটা এই 2 নম্বরের জায়গাতে যদি 10 পান তো 10 যোগ করবে, 3 নম্বরে যদি 5 পান 5 যোগ করবে, অটোমেটিক রেজাল্টটা সফটওয়্যারই আপনাদেরকে করে দিয়ে দিবে, বুঝতেছেন? জি জি। এরপরে তখন আপনারা যেভাবে আপনাদের যে পরীক্ষা অপশনে এখানে যে আপনাদের নাম পাবেন, নামের সাথে সাথে যে রেজাল্ট গুলো পেয়ে যাবেন, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারাও পেয়ে যাবেন, সব দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ঠিক আছে পড়ুন, মেহনত করুন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। মেহমান আছে আমাদের অফলাইন মাদ্রাসায়, আমি মাদ্রাসায় আছি, মেহমান আছে, মেহমানের সাথে একটু কথা বলতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি কমো কিছুই বলতে পারি না। ক্লাস রেকর্ড চলতেছে, ক্লাস রেকর্ড এখনো বন্ধ হয়নি। জি ভাই, ভাই ক্লাস ভাই রেকর্ড গ্রুপে এসে চলতেছে, কথা বলে, গ্রুপে ক্লাস রেকর্ড এখনো বন্ধ হয়নি। তাকরারে এসে কথা বলে, এখানে রেকর্ডিং হচ্ছে, তাকরারে এসে। চার করার জন্য এই রেকর্ডটা চালু করে রাখা হয়।